হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এক্সাইটিং ভিডিও। তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি। ব্লগটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো শুরু করে দেওয়া যাক। পুজো শেষ করেই একদম আমরা দশমীর পরের দিন একাদশীর দিনই বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যটা কোথায় তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। বাট ওখানে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স সেইগুলো তো পরবর্তী অনেক ভিডিও আসবে, সেইগুলোতে বলবো ভালোভাবে। আমরা পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টে। আমাদের কিন্তু ফ্লাইট ছিল 11:30টায়, বুঝতেই পারছো রাত 11:30টাতেই হবে। তো আমরা অনেক ফাস্টই পৌঁছে গিয়েছিলাম। আমরা মোটামুটি 7:30-7টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম, কারণ যেহেতু একাদশী ছিল ওই দিনকে অনেক বিসর্জন হতে পারতো, অনেক কিছু জ্যাম হতে পারতো। ওই সব মাথায় রেখে আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। আমাদের অনেক কিছু করার ছিল যেগুলো আমরা জানতাম না, যার জন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে, আর আমরা মোটামুটি সব প্রসিডিওর কমপ্লিট করার পর ফ্লাইটে অ্যাট লাস্ট উঠে পড়ি। খুবই এক্সাইটমেন্ট ছিল, আর ভিতরে এরকম সামনে স্ক্রিনও ছিল যেখানে তুমি মুভি ইটিসি অনেক কিছুই দেখতে পারবে, গান শুনতে পারবে, এরকম ম্যাপও দেখতে পারবে। এইসব করতে করতে আমাদের দিয়ে দিল ডিনার। টেস্টি ডিনার খেতে তো খুবই ভালো লাগলো, আর তার সাথে আমাদের ফ্রি জুসও ছিল, আমরা অনেক জুসও খেয়েছি। তারপর যেহেতু রাতে ফ্লাইট ছিল, ঘুম পেয়ে যাচ্ছিলো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। একটা ছোটোখাটো ঘুম দেওয়ার পর ওখানে আমরা ভোর পৌঁছে যাই। ভোর বলতে আমাদের ফ্লাইট ছিল কিন্তু 4 ঘন্টার, কিন্তু যেহেতু আমাদের টাইম জোনটা আলাদা ছিল, আমাদের এখানে টাইম 4টে হলেও ওখানের টাইম মানে সিঙ্গাপুরের টাইম 6:30 ছিল। তো আমরা ভোর 6:30টার মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে ওখানে ভীষণ বড় এয়ারপোর্ট, আমাদের পৌঁছানোর 9 ঘন্টা পর আবার নেক্সট ফ্লাইট ছিল ডেনপাসারের জন্য। ওই এয়ারপোর্টটা এতটাই বড়, ওখানে থাকাকালীন 9 ঘন্টা আমরা মোটামুটি ঘুরে ঘাড়ে টুকটাক খেয়ে একটু ঘুমিয়ে কাটিয়েছি, কারণ অতক্ষণ মানে ঘুরেও এয়ারপোর্টটা আমরা কভার করতে পারিনি। আমরা আসার দিনও কিছুটা কভার করেছিলাম। তো যাই হোক, আমাদের ফ্লাইট মানে নেক্সট ফ্লাইট ছিল মোটামুটি 3:30 নাগাদ। তো আমরা ততক্ষণে এটা ওটা ভিজিট করছিলাম। ওখানে নাকি একটা ভীষণ সুন্দর ওয়াটারফল কাইন্ড অফ আছে, যেটা আমি তোমাদের এবার দেখাবো। টোটাল ওখানে 4টে টার্মিনাল আছে। এই ওয়াটারফলটা কিন্তু আছে টার্মিনাল 2তে, তার জন্য আমরা মেট্রো করে গিয়েছিলাম। টার্মিনাল 2 এর মেট্রো ধরে আমরা ওয়াটারফলটার কাছে যাই, এবং জাস্ট ভিউটা তোমাদের আমি বোঝাতে পারবো না, আমি কথার মধ্যে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ। টার্মিনাল 2-এ গিয়ে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তাই আমরা মেট্রো থেকেই ভিডিওটা করেছিলাম। ভিডিওটা আমি লম্বালম্বি করেছিলাম, তাই জন্য আমি তোমাদের ভিউটা এতটা সুন্দর বোঝাতে পারলাম না, কিন্তু যাই হোক ভীষণ সুন্দর ছিল। ইন ফিউচার যারা সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবে তারা অবশ্যই কিন্তু টার্মিনাল 2-তে গিয়ে 11টার পর থেকে এই ওয়াটারফল। তারপর নেক্সট আমরা চলে গেছিলাম একটা ক্যাকটাস গার্ডেনে, যেখানে ভ্যারিয়াস টাইপ অফ ক্যাকটাস ছিল, যেগুলো আমাদের এখানেও টুকটাক দেখা যায়, এছাড়াও অনেক রকম। অনেকক্ষণ এয়ারপোর্টে থাকার পর একটুখানি আমরা বাইরের ওয়েদার দেখলাম। এটা একটা টেরেসের মধ্যে ছিল, বেশ সুন্দর জায়গাটা। অনেকক্ষণ ওখানটা একটু বসেছিলাম, একটু ফ্রি মানে পরিষ্কার আকাশ, একদম পরিষ্কার আবহাওয়া, ভীষণ ভালো লাগছিল। ওখানটা কিছুক্ষণ বসে টাইমটা স্পেন্ড করলাম, ক্যাকটাসগুলো দেখলাম। দেখার পর আমরা আবার ব্যাক করি এয়ারপোর্টের ভিতরে। এটা কিন্তু ছিল টার্মিনাল 1-এ, যেহেতু আমাদের টার্মিনাল 1-এই নেক্সট ফ্লাইট ছিল, তো আমরা টার্মিনাল 1টাই ভালোভাবে ঘুরলাম। তারপর দেখতে দেখতে আমাদের টাইম চলে এলো নেক্সট ফ্লাইটের, যেটা ছিল সিঙ্গাপুর টু ডেনপাসার। আমরা ফ্লাইটে উঠে গেলাম, সেখানেও আমাদের দিয়ে দিল লাঞ্চ। এরকম সুন্দর একটা লাঞ্চ খেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য ডেনপাসার জায়গাটার নাম আমরা যে লোকেশনে গিয়েছিলাম সেটা ছিল বালি। খুবই এক্সাইটেড ছিলাম। এয়ারপোর্টের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। সিঙ্গাপুরের মতো অত বড় নয়, বাট এটাও বেশ বড়, অনেক রকম জিনিস দিয়ে সাজানো, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মেনলি ওদের কালচারটাকে রিপ্রেজেন্ট করে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর আরও কিছু প্রসিডিওর ছিল এয়ারপোর্ট থেকে বেরোনো, যেহেতু আমরা অন্য একটা দেশ থেকে গিয়েছিলাম, সেই জন্য পাসপোর্টের ভেরিফিকেশান বা এরম টাইপেরই কিছু অনেকগুলো প্রসিডিওর ছিল। কমপ্লিট করার পর আমরা বেরোলাম। বেরিয়ে কিন্তু আমাদের ক্যাব বুক করার ছিল। ক্যাব বলতে ওখানে আমাদের এখানে যেরকম ওলা উবের চলে, ওদের ওখানে সেরকম গ্র্যাব এবং গোজেক চলে। গোজেক এবং গ্র্যাবের বাইক বলো গাড়ি বলো তোমরা প্রায় দেখতে পাবে ওখানে, ভীষণ চলে, কারণ মেনলি তো ট্যুরিস্ট স্পট, সো ওখানে এইসব ক্যাব ভীষণ চলে। এছাড়াও তোমরা আলাদাও ট্যাক্সি পেয়ে যাবে। অবস্থা ভীষণই খারাপ, ব্যাগ পেতেই অনেকক্ষণ টাইম চলে গেল। এবার চলে যাব আমাদের ট্যাক্সি নিতে, দেখা যাক কী পাওয়া যায়।
দেখতেই পাচ্ছ বিধ্বস্ত হয়ে একদম বেরিয়েছি, কিন্তু বেরোনোর জায়গায় একটার পর একটা খাবারের দোকান, একটার পর একটা কেনাকাটার দোকান, তোমার মানে টানছে যেন জিনিসগুলো যে এসো এসো বসো খেয়ে নাও খেয়ে নাও, মানে আমার ওরকম ফিল হচ্ছিলো আর কি। যাই হোক বেরোলাম, বেরিয়েও বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। ওখানে পৌঁছতে আমাদের মোটামুটি 8:30 মতো বেজে গিয়েছিল। তারপর আমরা গোজাকের কাউন্টারে গেছিলাম। ওখান থেকে আমাদের এখানেও দেখবে এয়ারপোর্টেতে ওলা উবেরের কাউন্টার মতো আছে, ওখান থেকে তোমরা বুক করতে পারো বা অনলাইনেও বুক করতে পারো। আমাদের ওখানে গিয়ে দেখলাম গোজাকের কাউন্টার আছে, সেখান থেকে আমরা গোজাক ট্যাক্সি বুক করলাম। তারপর আমাদের দিয়ে দিল, ভীষণ ভিড় ছিল, তারপরেও যাই হোক ভিড়ে লাইন ফাইন দিয়ে আমাদেরকে দিয়ে দিল। আমরা ট্যাক্সিতে উঠে আমাদের ডেস্টিনেশন কুটাতে আমরা স্টে করতাম সেই দিনকে। তো আমরা কুটাতে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠে তো পড়েছিলাম, বাট ওখানে রাস্তাঘাট না ভীষণ ন্যারো, বড় গাড়ি চলাচলের জন্য ভীষণ জ্যাম লেগে যায়, আর একটা অল্প দূরত্বের জায়গা যেতেও ভীষণ টাইম লেগে যায়। সুন্দর আশেপাশেটা, বাট এত জ্যাম আর বলার মতো না। জানি না কতক্ষণে পৌঁছাবো। আমাদের ওখানে হলে হয়তো এতক্ষণে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে যেতাম। একটা 15 মিনিটের রাস্তায় প্রায় 45 মিনিটের উপরে টাইম লেগে গেল। যাই হোক আমরা পৌঁছে গেছিলাম আমাদের সুইট হোটেলে, বেশ সুন্দর ছিল, ডিসেন্ট ছিল হোটেলটা। এই ছিল আমাদের রুমে ঢোকা মাত্র আমার বর বললো যে আজকে দিনটা ওয়েস্ট করবো না, চলো বিচে চলো। যাই হোক আমরা ড্রেস আপ কিছু চেঞ্জ করিনি, মুখ হাত পা অল্প ধুয়ে হেয়ারটা খুলে হেয়ারটা জাস্ট একটু কোম করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম তোমার কুটা বিচের উদ্দেশ্যে। একটু দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এসেই আর কোনো মানে রেস্টের কোনো ব্যাপার নেই, আমরা গিয়ে একেবারে রেস্ট নেব। আমি তো ভীষণ রেস্ট নিয়ে ফেলেছি অলরেডি, তাই রেস্টের কোনো আর ব্যাপার নেই। তো পৌঁছে গিয়েছিলাম আমরা কুটা বিচ কিন্তু আমরা প্রথম দিন গিয়ে অত ভালোভাবে ঘুরতে পারিনি, আমরা শেষ দুদিন কুটাতেই ছিলাম, যার জন্য আমরা শেষ দুদিন বেশি ভালো ঘুরেছিলাম। আর ওখানে কিন্তু সন্ধ্যে 7টা 7:30টার পর থেকে নাইট লাইফ সেরকম খুব বেশি হ্যাপেনিং নয়, দোকানপাটও মোটামুটি বন্ধ হয়ে যায়, আর বিচ সাইডের দোকানপাট তো বন্ধই হয়ে যায়, সেইভাবে দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। কিন্তু তোমরা সন্ধ্যেবেলা একদম সন্ধ্যে মানে 5টা থেকে 7টার মধ্যে গেলে ভীষণ লোক থাকে, অনেক লোক থাকে, অনেক খাওয়া দাওয়া হয়, গান ফান হয়, হেভি মজা লাগে। কিন্তু 7টা 7:30টার পর সেইভাবে আর কিছু থাকে না। যাই হোক আমরা কুটা বিচে একটু ঘোরাঘুরি করার পর আমরা একটুখানি নতুন একটা ডিশ ট্রাই করলাম, বাক্স আয়াম। তো আমরা ওই সব বাক্স একটা কিছু খেলাম, ভালোই লেগেছে। নুডলসের মধ্যে কিছু পাঁপড়, শাক পাতা, চিকেন বল এসব ছিল, যেটা টেস্ট ওয়াইজ মানে ভালো, মোটামুটি খুব একটা খারাপ না। চলো দেখা যাক নেক্সট কিছু ফুড যদি ট্রাই করে তোমাদের সাথে। নেক্সট আমরা ইন্দো মার্ট থেকে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটাকেই আমাদের সেই দিনকের মতো দিন কেটে যায়। তো আজকের ভিডিও এখানেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো এখানেই, টাটা।